প্রথমেই মিষ্টি মুখ করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে জিলাপির থালা। আর তোমরা কে কে জিলাপি খেতে ভালোবাসো ঝটপট বলে ফেলো। হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা হয়তো একটু লং, কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন আছি জাপটের অগ্নিবীণা ক্লাবে। আর এবারের থিম করা হয়েছে বাঙালিনী। তো আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। মণ্ডপটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমি যতটা পেরেছি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। আর এখানে দেখো নাগরদোল্লা, খুব ভালো লাগছে দেখতে। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু ভীষণ ভয় পাই নাগরদোল্লায় উঠতে। আমার ফ্রেন্ডরা আমাকে বলে চল আমরা আছি, ভয় নেই, কিচ্ছু হবে না। কিন্তু তাও আমি উঠব না, কারণ আমি ছোট থেকেই নাগরদোল্লা ভীষণ ভয় পাই। হ্যালো ফ্রেন্ড, হ্যাঁ তোমাকেই বলছি, তুমিও কি আমার মতো নাগরদোলায় উঠতে ভয় পাও? তুমিও যদি আমার মতো নাগরদোলায় উঠতে ভয় পাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি তুমি নাগরদোলায় উঠতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, আমি এটা তোমাকেই বললাম। অনেকক্ষণ গল্প করলাম নাগরদোলা নিয়ে। তো চলো এবার একটু মেলা ঘোরা যাক। অলরেডি আমরা মেলা ঘুরতে শুরু করে দিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে আমার হাতে যে ব্রেসলেটটা, এটা তো আমার বান্ধবীর খুব পছন্দ হয়েছে। বান্ধবী আমাকে বলছে আমাকে এটা কিনে দে। আর বান্ধবীর ধারণা আমি প্রচুর টাকা আর্নিং করি, মানে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে। এই দিকে যে বান্ধবী গরিব এটাও জানেই না। এখানে টেডিগুলো দেখো কত কিউট, পুরো আমার মতো কিউট। কি তাই তো? এবার নিশ্চয়ই ভাবছো এ কি মেয়ে রে বাবা, নিজের ঢাক নিজেই পেটাচ্ছে। কি আর করব, আমাকে তো কেউ কখনো কিউট বলে না। এদিকে দেখো বান্ধবী তো এই বালা দুটো খুব পছন্দ হয়েছে, তো বান্ধবী বালাগুলো দেখছে আর আমি এদিকে চুড়িগুলো দেখছিলাম। বেশ ভালোই লাগছিল। এদিকে আমার পম্পম বান্ধবী ও মথুরা কেক খেতে ভীষণ ভালোবাসে, তো বললো চল মথুরা কেক খাওয়া যাক। তারপর আমরা তিনজনাই চলে গেলাম মথুরা কেক খেতে। যদিও আমার খুব একটা ভালো লাগে না মথুরা কেক খেতে। দেখো আমি তো খেতেই পাচ্ছিলাম না, দিয়ে পম্পম আমাকে বলছে তুই যদি আমাকে খাইয়ে দিস তাহলেই আমি খাবো। যেহেতু ম্যাডামের এটা আবদার, তো আমি ওকে একটু খাইয়ে দিলাম। এখানে দেখো বাচ্চাদের অনেক রকমের খেলনার জিনিস ছিল, কত ভালো লাগছিল। আমারও মনে হচ্ছিল যদি আমি ছোট হতাম কত ভালো হতো। আর এই মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে, তাই না? তারপরে চলে গেলাম নেতাজি তরুণ সমিতি। তো মায়ের মূর্তি দর্শন করে নিয়েছো, তো চলো এবার আমাদের এখানে দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি নিউ মহাপ্রভুর সংঘ। তো দেখো এই মায়ের মূর্তিটা সত্যি ভীষণ সুন্দর লাগছে। এদিকে বান্ধবীকেও বলেছি আমাদের একটা ফটো তুলে দিতে, এদিকেও ভিডিও করছে, মানে কেমন শয়তান দেখেছো? আমার ভিডিওটা এখন আমার বান্ধবী দেখছে, আমি জানি তো, শয়তান বলেছি তো, ও আমাকে যে কতগুলো গালাগাল দেবে আমি নিজেও জানি না। আর এইখানে দেখো বাপরে এত ভিড়, আমাদের ঠাকুর দেখা মাথায় উঠে গেল।
আমি ভাবলাম থাক, দরকার নেই বাবা, এই এত লাইন দিয়ে কে দেখবে বলো, এমনিতেই আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে, তার মধ্যে যদি আমরা ওই লাইন দিয়ে ঠাকুর দেখতাম তাহলে তো রাত 1টা বেজে যেত বাড়ি আসতে। এই প্যান্ডেলটা দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখতে, ওই জন্য আর ভিতরে যাইনি, বাইরে থেকেই কিছুটা ভিডিও করে নিয়েছি তোমাদের দেখাবো বলে। কানলায় এত ভালো ভালো সরস্বতী পুজো হয়, মানে কি বলবো, একদিনে তো দেখা সম্ভব হয় না। আর আমরা তো 2 দিন ধরে গেলাম, 2 দিন গিয়েও আমরা সব ঠাকুর সব প্যান্ডেল দেখতে পাইনি। এদিকে দেখো আমার বান্ধবী বলছে ওর তো প্রচণ্ড পায়ে ব্যথা করছে, মানে এত হেঁটেছে কি বলবে। তো বান্ধবী এখন বলছে ও একটু মোমো খাবে, তো আমরা এখন চলে গেলাম হাঁটতে 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 হাঁটতে, কোথায় মোমো আছে সেখানে। কিন্তু হ্যাঁ, হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাটা সত্যিই আলাদা। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মোমোর দোকানে, সেখানে গিয়ে আমরা 3 প্লেট চিকেন মোমো নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমরা একটা ছোট্ট ভিডিওর ক্লিপসও নিয়ে নিলাম। আর আমি তো মোমো খেতে খুব ভালোবাসি, তুমিও কি আমার মতো মোমো খেতে খুব ভালোবাসো? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে খাওয়া দাওয়া সব কিছু ঘোরা কমপ্লিট করে এখন চলে গেলাম কানলা স্টেশনে। স্টেশনে গিয়ে দেখলাম আমাদের ট্রেনটা একটু লেট আছে, ওই জন্য আমরা একটা ওই স্টেশনের ওখানে কি একটা গাছ আছে, বট গাছের মতন অনেকটা দেখতে, তো ওই গাছের নিচে আমরা গিয়ে বসে পড়লাম। এদিকে আমার বান্ধবী আমাকে বলছে তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। যাই হোক, একটু মজা করছিলাম, মজা করতে করতে দেখি ট্রেনটা চলে এসেছে। আমরা কিন্তু জমিয়ে মজা করেছি। আর ট্রেনে আস্তে আস্তে না এত ঠান্ডা লাগছিল, আর বান্ধবী দেখো একটা চাদর নিয়ে গেছিলো, চাদরটা ঢাকা দিয়ে আমরা আসছিলাম। তারপরে ট্রেন থেকে নেবে বান্ধবী তো সাইকেলে করে আমাকে বাড়ি নিয়ে আসলো, তো আমরা বাড়িও চলে এসেছি। আর এসে তো বান্ধবীর পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। যাই হোক, বাড়িতে আর এটা বলিনি, বললে তো খুব বকাবকি করতো, বলতো কি আর একটু ঘুরতে পারতিস। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা।